আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে একটা থ্যাংক ইউ স্লাইড তৈরি করতে পারেন। তো এর জন্য আমি আমার ল্যাপটপের রাইট বাটনে ক্লিক করলাম উইন্ডোর উপরে। তারপর নিউ থেকে আমি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে ক্লিক করলাম। আর এখানে এটার নাম দিলাম আমি থ্যাংক ইউ স্লাইড। ঠিক আছে? এন্টার দিলাম। তো দেওয়ার পর এটার ভিতরে ঢুকলাম আমি ডাবল ক্লিক করে। ঢোকার পর এখানে আসছি। আসার পর আমি এই যে হোম থেকে নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। তো ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমি এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপ থেকে আমি এই যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। তারপর আমি একেবারে কর্নার থেকে আমি সম্পূর্ণ সেটাকে আমি মুভ করে নিলাম। তারপর যতটুকু হয় এতটুকু নিলাম। তো নেওয়ার পর আমি এখানে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলাম। আর শেপ ফিল আপাতত এটাই থাকুক। তারপর আমি কি করলাম, এখানে ইনসার্ট থেকে আমি আবার শেপে গেলাম। শেপে যাওয়ার পর এই যে এখানে রাউন্ডেড আরেকটা নিলাম, স্কোয়ার টাইপের নিব আমি। তো এটা অনেকটা আন্দাজের উপরে নেওয়া লাগবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তারপর আমি এটাকে মধ্যেখানে দেওয়া লাগবে না। আমি আপাতত এটাকে একটু শেপ ফিল থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। সেটা আমি গ্রে কালার দিচ্ছি আপাতত। দেন শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। তারপর আমি নো আউটলাইন করার পর আমি এটাকে যদি সেন্টার অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমি এই যে এখানে অ্যালাইন থেকে আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর আবার অ্যালাইন থেকে অ্যালাইন মিডল করে দিলাম। ওকে, তো এটা কিন্তু সেন্টারে চলে আসছে। তো ফিল কালারটা একটু বাজে লাগতেছে, আমি একটু হালকা আচ্ছা, এটা ঠিক আছে, সমস্যা না। তারপর আমি কন্ট্রোল প্রেস করে আমি দিয়ে দিলাম, কপি হলো। এই যে এখানে আরেকটা হইলো। তো তার আগে আমাকে এটাকে কিন্তু একটু এই যে এখানে রোটেট থেকে এটাকে রোটেট করে দিলাম আমি। দেখেন এটা কিন্তু রোটেট হয়েছে। ওকে, আর এটাকে আমি একটু এখান থেকে এই যে কর্নার থেকে আমি এটাকে ছোট করে নিলাম। এটাকে আমি রোটেট করে নিলাম। ওকে, তো এটাকে আমি মধ্যেখানে রাখলাম। তারপর কন্ট্রোল ডি দিলাম, আর একটা কন্ট্রোল ডি দিলাম, মোট 3টা বানালাম। এটাকে রাখলাম আমি এইখানে। তারপর আরেকটা যেটা ছিল এটাকে রাখলাম এইখানে। এটাকে একটু এই পাশে নিলাম, এটাকে একটু এই পাশে নিলাম। নেওয়ার পর আমি 3টাকে আবার কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলে ক্লিক করে রেখে এটাকে সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল ডি দিলাম। 3টা একসাথে হয়েছে। তারপর এটাকে আমি এদিকে নিলাম, এই যে মোটামুটি মাঝখানে বসাতে হইবে আমার। তারপরে এটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ডি, তারপর দিয়ে এইখানে এনে এই যে এইখানে এনে মাউসটা আমি একটা লম্বা বানালাম। তারপরে যে এখানে হলুদ সাইনটা আছে না, এটাকে ক্লিক করে এটাকে রাউন্ডেড করতে হবে। আর এখানে আমি দিয়ে এটাকে একটু ছোট করলাম, একটু মোটা রাখা যাক। তারপর আবার কন্ট্রোল ডি দিয়ে কপি করে আমি সেটাকে আবার এই পাশেও দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর শিফট থেকে এই যে একেবারে নিচে এই যে এখানে এটা হচ্ছে ফ্লো চার্ট কানেক্টর, এটাকে ক্লিক করলাম। এটা কিন্তু ডিরেক্ট রাউন্ড শেপে আসে, দেখছেন? কিন্তু রাউন্ড আকারে আসছে। এটা এখান থেকে আপনি দেখতে পারেন আপনার ঠিক হয়েছে না, হালকা ছোট হইব। আমি এখান থেকে হালকা ছোট করে নিলাম। ছোট করার পর এটাকে আমি এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন আর শেপ ফিল থেকে ওদেরকে যা কালার দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমার এটা এখানে হালকা একটু লম্বা হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা আমার চারটা দরকার। কন্ট্রোলে প্রেস করে বি ডি দিলাম। আচ্ছা, এগুলো একটু উপরে চলে গেছে, এগুলো ভিতরে নিয়ে আসি। আচ্ছা, তো এটাকে আমি রাখলাম এইখানে, এটাকে রাখলাম এইখানে। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করে
এটাকে রাখলাম আমি এইখানে, ঠিক আছে। তো রাখার পর তারপর আমরা এখানে এটা দিলাম। তো এটা একটু হালকা এইদিকে নিলে বেটার হবে, তাহলে এটা সেন্টার অ্যালাইন পড়বে। সেন্টারে নেওয়ার চেষ্টা করতেছি, এটা আছে না, এটা একটা সেন্টারে নেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, মোটামুটি এটাকে হালকা একটু এদিকে আনলাম, এটাকে এদিকে আনলাম, এটাকে এদিকে আনলাম। তো এইটা এই যে এটাকে তো আমি সেন্টারে আনার চেষ্টা করতেছি, সেজন্য এটা একটু এই তো সেন্টার চলে আসছে। যাই হোক, আর এটাকে আমি এখানে মিডলে রেখে দিলাম। তো আমি চাইছি এইগুলাকে এটার পিছনে পাঠানোর জন্য, সেজন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে তারপর কন্ট্রোলে প্রেস করে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা করলাম, এইটা করলাম, এইটা করলাম, এইটা করলাম। আবার যদি আপনি এই বরাবর নেন হবে না, যে এই দু বিন্দুর মাঝখান দিয়ে নেওয়া লাগে, নাহলে আবার কনফ্লিক্ট করে আর কি, একটা কাজে লেগে। এটা সিলেক্ট, এটা অবশ্যই কন্ট্রোলে প্রেস রাখা অবস্থা আছি আমি, সবগুলো প্রেস করলাম। করার পর আমি এই যে শেপ ফরম্যাট আমার সিলেক্ট করা আছে, আমি মার্জ শেপ থেকে যাব সাবস্ট্র্যাকে, ঠিক আছে। এগুলো সাবস্ট্র্যাক করে দিয়ে আমি এটাকে পিছনে পাঠিয়ে দিচ্ছি। আর এটার কালারটা আমি একটু পরে সেট করতেছি। তারপর আমি এখানে এসে দিচ্ছি, এই যে সাদাগুলো আছে না, এখানে একটা ইমেজ সেট করতে হয়, সেই জন্য আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমি পিকচার থেকে দিস ডিভাইসে গেলাম। দিস ডিভাইসে আপনি যেখানে আপনার ছবি রাখছিলেন সেখানে যাবেন। আমি পিকচার রাখছি, আমার পিকচার থেকে এইটার মধ্যে আমার পিকচারগুলো আছে, আমি এই পিকচারটা আনতে চাইতেছি, ইনসার্ট করলাম। যেখানে এটা কিন্তু বড় হয়ে গেছে, আমি যদি এটাকে একটু বড় করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা হইতেছে না। তো এটা রেশিওটা কিন্তু একটু উল্টাপাল্টা হয়, সেই জন্য আমি এই যে এখানে ক্রপ থেকে এক্সপেক্ট রেশিও 16:9 করে দেবো। তো 16:9 করার পর আমি বাইরে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করলে হবে না, এই যে এখানে ক্লিক করার পর এটা ক্রপ হয়ে গেছে। ক্রপ করার পর আমি এই যে এখানে এটা মেশিং করাবো, করার পর এই যে কর্নার থেকে এটাকে আমি মিলিয়ে দেবো। এটা কিন্তু এই যে এখানে এটা কিন্তু মিলে গেছে। মিলানোর পর আমি এখানে বাইরে একটা ক্লিক করব, আবার মাউস এখানে আনবো, আনার পর রাইট বাটন ক্লিক করব, তারপর সেন্ড টু ব্যাক। এই যে এটা কিন্তু ব্যাকে চলে গেছে। তো ব্যাকে চলে যাওয়ার পর আমি এই যে এটা আছে না, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখন একটু চেঞ্জ করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, সেই ফরম্যাটে গেলাম, যাওয়ার পর আমরা শেপ ফিল থেকে গ্রেটা হলে একটু মেশিন খেয়ে যায়। আমি আচ্ছা, আমি শেপ ফিল থেকে শেপ এফেক্ট থেকে আমি এখানে শ্যাডো থেকে আমরা প্রিসেট করলাম, প্রিসেট থেকে আমরা এখানে এই যে এইটা দিয়ে দিতে পারি। ওকে, যদিও এটা চাইতেছে না আমরা, অথবা এই যে শেপ ফিল থেকে যে এখানে গ্রেডিয়েন্ট আছে, যে মিডল গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। আর ইফেক্ট এটা চাইতেছে না, এটা আমরা বাদ দিয়ে দেব, যেটা বদলে আমরা অন্য একটা দেওয়ার চেষ্টা করলাম। এগুলা যায় না, আমরা আপাতত শেপ ইফেক্টটা বাদ দিয়ে দিয়েছি। আমি সিনেমার পিসের তাক আমি না করে দিলাম। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা কোথায়, শেপ ফিল থেকে আমি গ্রেডিয়েন্টে গেলাম, যে মোর গ্রেডিয়েন্টে যাবেন আপনারা। যাওয়ার পর এখানে কিন্তু নতুন একটা দুনিয়া ওপেন হয়েছে। এই যে দেখেন, সাপোজ আমি আমার কালারগুলো চেঞ্জ করতে দিয়েছি, এই যে এখান থেকে কিন্তু আমি একটা কয়টা স্টেপ দিয়েছি, এই যে 4টা স্টেপ আছে। প্রথম স্টেপে কী কালার দিয়েছি এখানে সিলেক্ট করলাম, যে এখান থেকে একটু নিচে নামলাম, এটা সিলেক্ট করছি না, এখানে কী কালার দিয়েছি আমি দিয়েছি যে আমার এই কালারটা হোক প্রথম, রেডিয়াল থেকে লিনিয়ার করে দিলাম। তো প্রথম কালারটা কিন্তু এই যে চেঞ্জ হয়েছে। আর দ্বিতীয় কালারটা কিছু দিয়েছি আমি, দ্বিতীয় কালারটা দিয়েছি আমি এইটা, এই দ্বিতীয় কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তৃতীয় কালার কিছু দিয়েছি, তৃতীয় কালার দিয়েছি আমি
উম, এইটা এই তৃতীয় কালারটা চেঞ্জ হয়ে গেছে, তৃতীয় কালারটা আমি সেম হয়ে গেছে দুইবার। আমি এটাকে একটু পাল্টিয়ে ব্লু টাইপের কিছু একটা, অথবা এখানে আমি দিয়ে দিতেছি এইটা। ওকে, এটা মন্দ না। আর লাস্টের কালারটা দিয়ে দিলাম আমি এটা এটা একটু বাজে লাগে, এটা দিলাম। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি গেছে এটার সাথে। এখন আমি যেটা চাইতেছি যে এখানে একটা থ্যাংক ইউ আনবো না, সেটার জন্য ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমি টেক্সট বক্স নিলাম একটা। হ্যাঁ, টেক্সট বক্সে ক্লিক করে এই যে এখানে আমি এই যে টেক্সট বক্স আকারে একটা ঘর নিলাম। নেওয়ার পর এখানে আমি লিখলাম যে থ্যাংক ইউ। তারপর এটাকে আমি এখানে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে করে দিলাম যে 96। তারপর আমি এখানে আবার টেক্সট থেকে আপার কেস করে দিলাম, এখান থেকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পর আমি এটাকে টেক্সটের কালারটাকে এখান থেকে করে দিলাম আমি হোয়াইট। ঠিক আছে, টেক্সটটাকে একটু হোয়াইট করে দিয়ে ওকে। তো আমি এই টেক্সটগুলোকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেই ফরম্যাটে গেলাম, যাওয়ার পর টেক্সট ইফেক্ট থেকে আমি করে দিলাম যে এই এটা একটু সুন্দর লাগে, এটা দিলাম। আবার ইনসার্ট থেকে হোম থেকে সেটাকে একটু টেক্সটটাকে বোল্ড করে দিলাম, সুন্দর লাগবে। তারপর আমি এখানে টেক্সটের মধ্যে যদি অ্যানিমেশন অ্যাড করতে চাই, আমি যাব যে এই যে অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পর আমি বলতে পারি যে এই যে আমার পালস হবে, এটা কিন্তু পালস হইতেছে গেল। তারপর এখানে আমি আবার যাব ইনসার্টে, ইনসার্ট থেকে যাব আমি শেপে, শেপে গিয়ে আমি এই রেক্টেঙ্গেল একটা আনার চেষ্টা করব, চেষ্টা করতে হবে অনেকটা আগেটার মতো হইতে হবে। তো আমি দিলাম যে এখানে একটু দেখি এটা আগেটার মতো হয়েছে কিনা, বড়। হ্যাঁ, মোটামুটি আগেটার মতোই ধরা যায়। ওইটাকে সমানে হয়েছে। এখন আমি শেপ আউটলাইন থেকে ইয়েলো করে দিলাম, আউটলাইনের হোয়াইট করে দিলাম আমি 3 ফিট। তারপর ফিল দিয়ে দিলাম আমি নো ফিল। ঠিক আছে, নো ফিল করে দিলাম। আর এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিয়ে আরেকটা বানালাম, ওইটার কালার দিয়ে দিলে ফিল কালার দিয়ে দিলাম আমি, ওইটার ফিল কালার দিয়ে দিলাম সাদা। কি যাবে? হ্যাঁ, সাদা গেছে, সুন্দর। সাদা দিলাম, দেওয়ার পর এখন আমি এটাকে সিলেক্ট করা আছে, তারপর কন্ট্রোল ধরে আমি ওইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট হয়েছে কিনা দেখা লাগবো। এই যে এখানে এটা সিলেক্ট হয়েছে, তারপর কন্ট্রোল দিলে দুটোটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পর আমি দুটোটাকে অ্যানিমেশন করতে দিচ্ছি, সেই জন্য অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পর আমি অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে আমি করে দিলাম স্পিন। ঠিক আছে, যাই হোক, সিলেক্ট করতে গিয়ে আমি একটু বেশি সিলেক্ট করে ফেলছি, বলতে যে এটা একবারে এটা সিলেক্ট করে দিচ্ছি, আসলে এটা সিলেক্ট করা আমার দরকার নাই। তো আমি আবার অ্যানিমেশনে যাব,
আমি এটাকে ডিলিট করা লাগবে আমার, ঠিক আছে? যেখানে তাড়াহুড়া করে কাজ করতে গেলে এরকম সমস্যা হয়। তো আমি স্পিনে গেলাম, স্পিনটা হয় নাই, আমি এটাকে ডিলিট করতে যেতেছি। সেটা যদি আপনি ডিলিট করতে চান না, তো আপনার এখানে এটাকে সিলেক্ট করা লাগবে। আবার সিলেক্ট করে আমি এখানে অ্যানিমেশন পেনে গেলাম, পেনে গিয়ে আমি এটাকে এখান থেকে এই যে রিমুভ দিলাম, ঠিক আছে? রিমুভ দিলাম, তারপরে এই যে এটাকে সিলেক্ট হয়েছে না, আবার এটা নিয়ে অ্যানিমেশন পেনে গেলাম, এইটা অ্যানিমেশন পেন রিমুভ, আচ্ছা। তো এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা এটা সিলেক্ট করতে একটু তালগোল পাকাই ফেলছিলাম, প্রবলেমটা সলভ করছি। তো দেখেন এখানে কিন্তু আবার আমাদের খুব সতর্কভাবে সিলেক্ট করা লাগবে, যে এটা সিলেক্ট করছি, কন্ট্রোলে ক্লিক করে রেখে এই যে হ্যাঁ দুটোটা সিলেক্ট করা হইলো আমার। হওয়ার পর আমি এখন যাব এড অ্যানিমেশনে, তারপর যাব স্পিনে। দেখছেন এই দুটোটা ঘোরা শুরু করছে। কোন সময় শুরু হবে? উইথ প্রিভিয়াস অ্যানিমেশনের সাথে শুরু হবে। ডিউরেশন কতটুকু থাকবে? ডিউরেশন থাকবে 8 সেকেন্ড। আচ্ছা, একটা দিলাম 8 সেকেন্ড ডিউরেশন, আর আরেকটাকে দিলাম আমি যে সিলেক্ট হয়েছে না কিন্তু, এই যে এখন সিলেক্ট হয়েছে, একটাকে দিলাম 6 সেকেন্ড। এখানে কিন্তু খেয়াল রাখা লাগবে যে সিলেক্ট হয়েছে কিনা। আর যেটা 6 সেকেন্ড এটাকে দিলাম আমি কাউন্টার, এই যে ইফেক্ট অপশন থেকে কাউন্টার হয়েছে। ওকে, তো এটা চলবে এইদিকে, এটা ওইদিকে। এই যে দেখেন, ওকে। তো আমি এখানে এটাকে উইথ প্রিভিয়াস দিয়েছি, তারপর থ্যাংক ইউ স্লাইডটাকে এটাকে আমি এখান থেকে উইথ প্রিভিয়াস দিয়ে দিই। ওকে, তো দেওয়ার পর আমি যে এখন দেখি, দেখেন আমার এগুলা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশনটা হইতেছে। তো আমি দিচ্ছি এগুলা, এই যে 8 সেকেন্ড পরে কিন্তু থেমে গেছে। আমি দিচ্ছি না, যতক্ষণ আমার স্লাইডে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার অ্যানিমেশনটা চলবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে এটাকেও সিলেক্ট করব, তারপর এটাকেও সিলেক্ট করব। তিনটাকে সিলেক্ট করে আমি এখানে অ্যানিমেশন পেনে যাব। অ্যানিমেশন পেনে গিয়ে আমি এখানে ইফেক্ট টাইমিংয়ে গেলাম। টাইমিংয়ে গিয়ে আমি এখানে টাইমিং দিলাম, তারপর রিপিটে ক্লিক করলাম, করার পর আনটিল এন্ড অফ স্লাইড পর্যন্ত আমার এটা চলতে থাকবে, ঠিক আছে? তো এটা কিন্তু এখন আনটিল আনলিমিটেড চলতে, যতক্ষণ না পর্যন্ত এটা স্টপ হইতেছে। থ্যাংক ইউটা কিন্তু বেশি একটু ওভার স্লাইড হয়েছে, সেই জন্য এটাকে একটু ডিউরেশন দিয়ে দিলাম যে তুমি 2 সেকেন্ড নিয়ে তোমার অ্যানিমেশনটা কমপ্লিট করো, ঠিক আছে? তো এখন ফাইনাল আমি স্টেপটা আমার ভিউটা দেখে দেখেন খুব সুন্দর করে একটা আমরা অনেক সুন্দর থ্যাংক ইউ স্লাইড পেয়ে গেছি। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।